করোনা মহামারীর সময়ের চেয়েও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি এবার কম, উদ্বিগ্ন অর্থনীতি বিশ্লেষকরা। অর্থবছরের প্রথম ৮ মাসে রাজস্ব আদায়ে ৭১,০০০ কোটি টাকার ঘাটতি বিদেশি ঋণ নির্ভরতা বাড়াচ্ছে বলেও মনে করছেন তারা। এজন্য এনবিআর এর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ তাদের। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আহরণের উপরই নির্ভর করে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। ফলে বাজেটের মাধ্যমে সরকারের ব্যয় মেটানোর চাপ ক্রমেই বাড়ছে। কারণ অর্থ বছরের শুরু থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে পিছিয়ে এনবিআর। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক কোনো খাতেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি তারা। জুলাই থেকে ফেব্রুয়ারি এই সময়ে ৩,২৫,৮০২ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর আয় করতে পেরেছে ২,৫৪,৩৩০ কোটি টাকা, যেখানে ঘাটতি ৭১,৪৭২ কোটি টাকা। সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। রাজস্ব আয়ের বড় অংশ আসে ভ্যাটের মাধ্যমে। এ খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে পিছিয়ে এনবিআর। আর ২০২৬ সালে প্রথম দুমাসের সাথে করোনার সময় ২০২০ সালের প্রথম দুমাসের তুলনা করলেও দেখা যায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিতে পিছিয়ে এনবিআর। তবে গত অর্থবছরের চেয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৩৬%। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হয় দেশের অর্থনৈতিক স্থবিরতার সাথে কিছুটা দায়ী এনবিআরও। জাতীয় রাজস্ব বোর্ডে সুশাসনের তীব্র অভাব এবং এর সঙ্গে আমি বলবো কারাপশন। ট্যাক্সেস, ভ্যাট এবং কাস্টমস, এই যে তিনটা উইং আছে, এদের মধ্যে সংবাদ প্রবাহের আদান প্রদানের একটা ডিজিটাল নিয়ম থাকতে হবে, থাকা এখন বাধ্যতামূলক। রাজস্ব আদায়ের ঘাটতি সরকারের উন্নয়ন পরিকল্পনায় ঋণ নির্ভরতা বাড়াবে বলেও মত অর্থনীতি বিশ্লেষকদের। আমাদের রাজস্ব আদায়ের যে হার, সে হারটাকে আমাদের অবশ্যই বাড়াতে হবে। তাহলে আমার ঋণ নির্ভরশীলতা যেটা এডিপির 100%, এটা তখন আমি ক্রমান্বয়ে কমিয়ে নিয়ে আসতে পারবো এবং আমার ঋণ পরিষেবার চাপ স্থানীয় এবং বৈদেশিক সেটাও আমি কমাতে পারবো। সে সাথে রাজস্ব আদায়ের ঘাটতি পূরণে এনবিআর এর সৎ ও দক্ষ কর্মকর্তাদের গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। যোগ্য লোককে যোগ্য জায়গায় দিলে অবশ্যই রেভিনিউ কালেকশন বাড়বে, কিন্তু সেজন্য দরকার সুশাসন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।